উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ থানার অন্তর্গত ঘুনিবাজার এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক বিজেপি কর্মীর ওষুধের দোকানে ভাঙচুর, মারধর এবং গয়না ছিনতাইয়ের একটি গুরুতর ঘটনা সামনে এসেছে। বিজেপি কর্মী সুজিত মণ্ডলের অভিযোগ, তৃণমূল কংগ্রেস দ্বারা সমর্থিত সমাজ বিরোধীরা এই হামলা চালিয়েছে। এই হামলায় সুজিত মণ্ডল ও তার স্ত্রী আহত হন। ঘটনার পর সুজিত মণ্ডলের পরিবার হাসনাবাদ থানায় একটি এফআইআর দায়ের করে। জানা গেছে, ঘুনিবাজারে সুজিত মণ্ডলের একটি ওষুধের দোকান রয়েছে। অভিযোগ, কিছু স্থানীয় তৃণমূল সমর্থক বাঁশের বেড়া দিয়ে তার ব্যক্তিগত জমি দখলের চেষ্টা করে। সুজিত মণ্ডল যখন অবৈধ বেড়াটি ভেঙে দেন, তখন অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালায়। দুষ্কৃতীরা সুজিত মণ্ডলের ওপর আক্রমণ করে এবং দোকানটি ভাঙচুর করে। তার স্ত্রী মৌমিতা মণ্ডল হস্তক্ষেপ করতে এগিয়ে এলে তাকেও আক্রমণ করা হয় এবং অভিযোগ যে হামলাকারীরা তার সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত মণ্ডল পরিবার থানায় পৌঁছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানায়। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত করছে। এই প্রসঙ্গে বিজেপি কর্মী সুজিত মণ্ডল জানান, তৃণমূল আমলে জমি কিনে সেই জমি দখল করে নেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী। সেই বেড়া সরিয়ে দেওয়ার ফলে দোকান ভাঙচুর করা হয়। স্ত্রীর হারও ছিনতাই করে নিয়ে যায় তারা। এর পেছনে বড় বড় তৃণমূলের সদস্য জড়িয়ে আছে। আমি চাই সুষ্ঠু বিচার হোক। বিষয় হচ্ছে, তৃণমূল আমলে আমি একটা জমি কিনি, সেই জমিটা জোর করে দখল করে নেয় তৃণমূলের কিছু দুষ্কৃতী। ঠিক আছে, অনেক দিন ধরে সেই জমিটার উপরে দখল করে রেখে দিয়েছে, জোর করে বেড়া দিতে যায়। আমি সেই বেড়াটা সরিয়ে দিই, আর সরিয়ে দেওয়ার ফলে সে এসে সন্ধে 6টা নাগাদ আমার দোকান ভাঙচুর করে, একদম দোকানের জিনিসপত্র ভেঙে চুরে ফেলে দেয়। কিসের দোকান? আমার ওষুধের দোকান। প্রচুর দামি দামি ওষুধপত্র খরচ হয়ে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আমার স্ত্রীকে ধাক্কা দেয় এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায় এবং লাঠি নিয়ে আমার দোকানের সমস্ত শোকেস ভেঙে একেবারে একাকার করে দেয়। কারা করেছে? এটা হচ্ছে তৃণমূল আশ্রিত, তৃণমূলের গুন্ডা বাহিনী। ঠিক আছে, তার মধ্যে একজনকে পুরো একদম পরিষ্কার দেখতে পেয়েছি, সেটা হচ্ছে অরুণ দাস, পিতা হচ্ছে রবীন দাস, মৃত রবীন দাস। এই করেছে এবং এর পিছনে বড় বড় তৃণমূলের মাথা জড়িত আছে বলে আমি মনে করছি। এখন চাইছি সুষ্ঠু বিচার হোক এবং এর প্রতিকার চাই। মানুষ যেন বুঝতে পারে যে আইনের শাসন হচ্ছে, এটা শাসকের আইন চলছে না। অন্যদিকে এই অভিযোগের জবাবে স্থানীয় তৃণমূল নেতা আনন্দ সরকার বলেন, দলের মধ্যে প্রত্যেককে শৃঙ্খলা এবং আইন মেনে চলতে হবে। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, দল তা প্রশ্রয় দেবে না। আমি পুরো বিষয়টি শীর্ষ নেতৃত্বের নজরে আনবো এবং আশা করি দল কঠোর ব্যবস্থা নেবে। নিশ্চয়ই ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তাদের কাছে অবশ্যই রিমাইন্ডার দিতে হবে এবং কঠোর পদক্ষেপ যাতে নেয় সে ব্যবস্থা করতে হবে। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।